তোরা এমন স্বার্থপর হয়ে গেছোস। একটা ঈদ গেল, তো চাচি ঘরে আসলো, তো চাচা তো বোনটাও ঘরে আসিল, কারোর তো একটা ঈদের পোশাকও কিনা দিলি না। ঈদটার উপলক্ষে তো পারতে আমার একটা নতুন পাঞ্জাবি কিনা দিতে, একটা নতুন লুঙ্গি কিনা দিতে, কিন্তু একটা গামছাও কিনা দেস নাই কা। তাহলে তোর লয় কি এর কথা কইব, তোকে লয় কি এর সম্পর্ক রাখবো? ও আমার মনটার ভিতরে এমনই কিছু একটা বাড়ি দিছে, কারণ তো কিছু একটা আছে। আপনি করে ঈদে নতুন জামা কাপড় কিনা দিন এই কা, আপনারে পাঞ্জাবি কিনা দিন এই কা, চাচিরে শাড়ি কিনা দিন এই কা। এই কারণে সবার মুখ গোমরা, কেউ আমার লগে কথা কয় না। চাচা আল্লাহ পাক আমাকে ওরকম সামর্থ্য দেয় নাই, কিন্তু যতটুক দিছে আলহামদুলিল্লাহ। বাপ মা ঋণা চুল্লা ফিরা খাইতে পারি। আরেকটা কথা চাচা, আপনি কিন্তু আমার দুঃসম্পর্কের কোনো চাচা না, আপনি কিন্তু আমার আপন চাচা। আর আপনার লগে কিন্তু আমাকে টাকার সম্পর্ক না, আপনার লগে আমাকে রক্তের সম্পর্ক। কিন্তু সম্পর্কটারে এখন আর আপনারা রক্তের সম্পর্ক রাখেন নাই কা, সম্পর্কটারে আপনারা টাকার সম্পর্ক বানায় ফেলাইলেন না। যে পোশাক কিনা দিতে পারলে সম্পর্ক থাকবো, পোশাক কিনা না দিতে পারলে সম্পর্ক থাকবো না। পোশাক কিনা দিতে পারলে একে অপরের লগে কথা কইব, পোশাক না কিনা দিতে পারলে একে অপরের লগে কথা কইব না। চাচা আমি দেখছি মানুষের ক্ষুধাটা কখন বাড়ে, যখন মানুষের সামনে আহামরি খাবার থাকে তখন মানুষের ক্ষুধাটা বাড়ে, আর তা না হইলে বাড়ে না। আর চাচা আপনার এই ক্ষুধাটা কখন বাড়ছে জানেন? যখন আপনি দেখছিলেন আমার কাছে আহামরি অনেকগুলা টাকা, তখন। কিন্তু ওই টাকাগুলো আমার ছিল না, আমি আমার বন্ধু আরেক বন্ধু মিল্লা তিনজন একটা ব্যবসা দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। তো ওই টাকাগুলোই ওরা আমার কাছে রাখতে দিছে। ওই টাকাগুলো যখনই আপনারা দেখছেন তখনই আপনাকে ক্ষুধার আরো অনেক বাড়ছে। আর আপনারা হয়তো ধারণা করছিলেন ওই সমস্ত টাকাগুলো আমার। এটা একটা ভুল ধারণা ছিল চাচা। চাচা ঈদের দিন কিন্তু অগরে বকশিস দেওয়ার লেগে আমি টাকা আনছিলাম, কিন্তু সীমায় টাকা রাহে নেই কা, চাচিও রাহে নেই কা। আপনারা সম্পর্কটা এমন বানালাইছেন যেন আপনি করে মাসিক বেতন দিয়ে আমি সম্পর্ক বজায় রাখি। আপনি করে মাসিক বেতন দিতে পারবো তৈলে আপনারা সম্পর্ক রাখবেন, আর বেতন দিতে পারবো না আপনারা সম্পর্ক রাখতে পারবেন না। তাহলে এটা কেমন টাকার সম্পর্ক হয়ে গেল না? কই থাকলো চাচা ভাতিজার সম্পর্ক? মানুষ দেখি কয় চাচা ভাতিজার সম্পর্ক রক্তের সম্পর্ক, এই সম্পর্ক কখনো বিক্রি হয় না। আর আপনারা টাকা দিতে পারেননি, পোশাক কিনে দিতে পারেননি, এই সম্পর্ক শেষ। এত এত বছরের সম্পর্ক, বাপ চাচার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক কিছু টাকার লেগে নষ্ট হয়ে গেল। যাক ঠিক আছে চাচা, পোশাক আছে কিন্তু কিনা দিমুনি। কিছুদিনের ভিতরে ব্যবসা বাণিজ্যটা ঠিক করি, কিছু পিছু টানাতে পিছু টানটা শোধ করি, কিনা দিমু। না না বাতিজা লাগবো না। না না চাচা, পোশাক আশাকের লেগে যেহেতু সম্পর্কটা বাইজা রইছে, পোশাক আশাক কিনা দিয়া সম্পর্কটা ঠিক করবো। পোশাক আশাক টাকা এগুলো তো অনেক দূরে, সবার আগে থাকার কথা ছিল সম্পর্ক, আত্মীয়তা। কিন্তু এখন এমন হয়ে গেছে পোশাক না দিতে পারলে, টাকা না দিতে পারলে, যতই সম্পর্ক যত আত্মীয়তা থাকুক সমস্ত কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়।